আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান। তো মোটামুটি কথা হচ্ছে যে বার্নিশের কাজ আমরা চক পাউডার দিয়ে কিভাবে করি এবং আস্তরের শুরু থেকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে সঠিক নিয়মে আপনি চক পাউডার মিলিয়ে সেটাকে আস্তর করে ভালো বার্নিশ করতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো দর্শক, ফার্স্টে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে প্রথমত যে ডলা ঘষার কাজ করে নিতে হবে সেটা কিন্তু ভালো করতে হবে, ঠিক আছে? এবং ফিনিশিং যতটা ভালো হবে ততটাই কিন্তু আপনার জন্য, বিশেষ করে বার্নিশের কাজে অ্যাকুরেট হবে এবং ভালো হবে। তো জন্য বলি, প্রতিটা কাজের শুরু থেকে আপনাদেরকে কি করতে হবে, ভালোভাবে পরিষ্কার করে নিয়ে একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যাতে করে কাঠের গুঁড়ো দাগ এবং উল্টো আঁশ এগুলো যাতে লেগে না থাকে। এই বিষয়টা খেয়াল রেখে আপনাদেরকে পরিষ্কার করে নিতে হবে এবং ভালো একটা ন্যাকড়া দিয়ে এটাকে আমরা ঝেড়ে নিলাম। যেহেতু দুই ডাসার সিম্পলি একটি সেমি বক্স খাট, এটাকে আমরা চক পাউডার মিলিয়ে কিভাবে প্রথমত আস্তর করি এবং এটার বার্নিশ কমপ্লিট প্রসেস আপনাদেরকে দেখাবো। তো আশা করবো যে ভিডিওটি টানা হাঁচড়া করবেন না, কন্টিনিউ করলে এখান থেকে ভালো কিছু শিখতে পারবেন। তো চলুন, যখন ডলা ঘষার কাজ শেষ হবে এর পরবর্তীতে আপনাদেরকে প্রথমত আস্তরটি তৈরি করে নিতে হবে। যেহেতু আমরা একটি পাত্রতে গালা নিয়ে নিলাম এবং পরিমাণ অনুযায়ী আমাদেরকে স্পিরিট মিলাতে হবে। তো দর্শক, তার পরবর্তীতে আমাদের হাতে রয়েছে একটি মার্কিন কাপড়। তো ফার্স্টে যে লক্ষ্য করুন, এটা হচ্ছে চক পাউডার। তো এই চক পাউডার পরিমাণ অনুযায়ী আপনাকে এমনভাবে দিতে হবে যাতে করে অতিরিক্ত মোটা না হয়। তো পরিমাণ অনুযায়ী আপনাদেরকে দিয়ে বার্নিশের ভিতরে হাত দিয়ে ভালোভাবে নাড়িয়ে মিক্স করে নিতে হবে, ঠিক আছে? যেহেতু আমরা মেহগনি কাঠে করব, তো ফার্স্টে আমরা যেটা দেবো এটা হচ্ছে চায়না পিউরি। দর্শক, পিউরিটা আপনাকে আঙ্গুলের মাথায় করে পরিমাণ অনুযায়ী দিতে হবে। তার পরবর্তীতে যেটা দেব এটা হচ্ছে সিঁদুর। লক্ষ্য করুন, সিঁদুরটাও কিছুটা দিতে হবে যাতে করে কালারটি ন্যাচারাল হয়। তো এইটা দিয়ে নিলাম, যেহেতু আস্তর করব সেই ক্ষেত্রে এই যে লক্ষ্য করুন হয়ে গেছে আমাদের আস্তর। এখন আমরা সরাসরি এটাকে খাটে পোষ শুরু করে দিলাম। তো দর্শক, প্রথম পোষ আমি আপনাকে রিকমেন্ড করব যে আপনি শুকনো করে ডলে ডলে দেওয়ার চেষ্টা করবেন। এতে করে কি হয়, আপনার যে ফার্নিচারে আপনি পালিশ করবেন সেটা কখনো ধার হবে না, প্লাস অতিরিক্ত উল্টো আঁশ এগুলো জেগে থাকবে না, যদি আপনি আমাদের নিয়মে কাজটি করতে পারেন। তো আপনি স্ক্রিনের দিকে দেখুন, আমরা অলরেডি প্রথম কোট ডলে ডলে মার্কিন কাপড় দিয়ে চিপে চিপে প্রথম কোটটি কিন্তু আমরা ব্যবহার করে যাচ্ছি। তো চাইলে আপনি কিন্তু সরাসরি তুলি ব্যবহার করতে পারেন, কিন্তু আমরা না, সেটা না করে আমরা প্রথম পোষ ডলে ডলে ব্যবহার করলাম। এই কারণেই তো, কি কারণে করি সেটা তো বলেই দিলাম। তো যখন আপনার মোটামুটি কথা প্রথম পোষ হবে শুকনো করে ডলা ডলা, তো তার পরবর্তীতে সেম একই প্রসেসে কিন্তু আপনাকে তুলি ব্যবহার করতে হবে। এই যে স্ক্রিনের দিকে দেখুন, আমরা সরাসরি তুলি দিয়ে যাতে করে কোনাকানিতে ভালোভাবে পৌঁছে যায়, এই জন্য আমরা সরাসরি, অনেকে এটাকে বিরাস বলে, অনেকেই তুলি বলে, তো আমরা এটা ব্যবহার করে যাচ্ছি যাতে করে প্রত্যেকটি কোনাকানিতে বার্নিশটি পৌঁছে যায়। দেখা যাচ্ছে যে পরবর্তী যখন আমরা পুটিং দিয়ে এটাকে ডলা ঘষার কাজ করব সেটার জন্য সুবিধা হবে। তো দর্শক, যখন আমাদের আস্তরের কাজ হবে এটাকে কিন্তু আমাদেরকে কি করতে হবে, পুটিং করতে হবে। হয়তো বা সেটা আপনাদেরকে দেখাতে পারলাম না। পুটিং কিভাবে তৈরি করে ব্যবহার করতে হয় এটা না জানা থাকলে, এটা অলরেডি আমাদের চ্যানেলে অনেক ভিডিও আছে, চাইলে আপনি ওখান থেকে দেখে আসতে পারেন। তো তার পরবর্তীতে যখন আপনার পুটিং কাটা হয়ে যাবে, তার পরবর্তীতে সিরিজ পেপার মারতে হবে আর একটা ফিনিশিংয়ের ডলা ঘষা দিতে হবে। সেই ঘষাটাই হচ্ছে আপনার কারণ এই জন্যই বললাম যে ওই ডলাটা দিলে আপনার ন্যাচারাল তেলতেলে হবে। তার পরবর্তীতে যখন আপনি শুধু গালা ব্যবহার করবেন, দেখা যাচ্ছে যে ওটা ন্যাচারালি খুবই ভালো একটি লুক আসবে এবং ভালো একটি কালার আসবে। তো যাই হোক, আমরা আস্তরের কাজ করে যাচ্ছি, সেটাই আপনাদেরকে দেখাই। তো আমরা কিন্তু প্রথম পোষ ডলে দিয়েছি, ঠিক আছে, এবং দ্বিতীয় পোষ যেটাকে বিরাস বলে সেটা দিয়ে প্রত্যেকটি কোনাকানিতে পৌঁছে দিচ্ছি। তো চাইলে আপনি এভাবে করতে পারেন এবং আপনি যদি আপনার মতো করে করেন তাহলে সেটা সম্পূর্ণ আপনার একান্ত ব্যাপার। তো আমরা যেভাবে করি আমি আপনাদেরকে বলি, আমাদের মতো করে যদি করতে পারেন তাহলে বিশেষ করে যারা আমাদেরকে কমেন্ট করেন, তো তাদের জন্য উপকারে আসবে কোনটা, যে আমাদের নিয়ম অনুযায়ী করলে হয়তোবা আপনার যে কোনো ফার্নিচারও আমাদের মতো
ন্যাচারাল কালার হতে পারে এবং হবে, যদি আপনি নিয়মগুলো ভালোভাবে ফলো করে দেখেন এবং দেখে সেটাকে আপনি ব্যবহার করতে পারেন। তো যাই হোক, আপনাদেরই প্রশ্নের জন্য ভিডিওগুলো তৈরি করা। তো এইভাবেই আপনাদেরকে প্রত্যেকটি কোনাকানিতে বার্নিশটি পৌঁছে দিতে হবে। যেহেতু আমরা এটা চক পাউডার দিয়ে আস্তর করলাম, সেহেতু এটা একটি সাদা সাদা ভাব হবে। তো আরেকটা বিষয় হচ্ছে, গালা কিন্তু অতিরিক্ত মোটা নেওয়া যাবে না। তো গালাটা একটু যতটা পাতলা করে নেবেন ততটাই ভালো। তো যাই হোক, আমরা এখন নিচের যে বিট রয়েছে এবং বক্স এবং যে পাল্লার কাঠ রয়েছে সেগুলোতেও আমরা প্লেন করে একটা করে তার টান দিচ্ছি। তো যাই হোক, যখন মোটামুটি আমাদের আস্তরের কাজ হবে, তার পরবর্তীতে তো অবশ্যই আমরা পুটিং করব, সেটাকে কাটবো এবং সেটাকে ডলবো। ঠিক আছে? তো এভাবেই আপনি চক পাউডার দিয়ে প্রথম আস্তর করলে, এই যে লক্ষ্য করুন অলরেডি আমাদের আস্তরের কাজ শেষ। তো এখন আমরা মোটামুটি এটাকে পুটিং করব। হয়তো বা পুটিংয়ের কাজ আপনাদেরকে দেখাতে পারলাম না। এই যে লক্ষ্য করুন, এই যে এগুলি সম্পূর্ণই কিন্তু চক পাউডার দিয়ে আস্তর করা হয়েছে। তো দর্শক, এখন আমরা টান দেখাচ্ছি, যেহেতু আমরা পুটিংয়ের কাজ দেখাতে পারি নাই এবং কাঠের পল মিলানোটাও কিন্তু দেখাতে পারি নাই। কেননা পল মেলানোর ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে রয়েছে এবং পুটিং সম্পর্কেও কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে রয়েছে। চাইলে আপনি প্রত্যেকটি ভিডিও দেখে দেখে ঘুরে আসতে পারেন। তো যখন মোটামুটি কথা আমাদের সেই ন্যাচারাল ফিনিশিং করা হবে, তার পরবর্তীতে আমাদেরকে এভাবে সেম একইভাবে পালিশটি ব্যবহার করে যেতে হবে। এই জন্যই যে পালিশটি যদি আপনি শুকনো করে এবং ডলে ডলে ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু আমি বলেছি ফার্স্টে যে আপনার সেই ফার্নিচারটি কখনোই ধার হবে না। এবং বিরাজ যখন মারবেন সেটাও কিন্তু অতিরিক্ত ভিজিয়ে ব্যবহার করার চেষ্টা করবেন না। কেননা অতিরিক্ত ভিজিয়ে যদি আপনি সেটা আপনি গালা ব্যবহার করেন, প্লাস যে কোনো গ্লেজ হোক কিংবা থিনার হোক, যেটাই করতে যান না কেন, অতিরিক্ত ভিজিয়ে পোস্ট দিলেই কিন্তু ওখান থেকে কেটে যাবে। এই জন্য আমি রিকমেন্ড করব যে যতটা শুকনো করে, বিশেষ করে বার্নিশের কাজে যতটা শুকনো করে আপনি পালিশ করতে পারেন, ততটাই কিন্তু আপনার জন্যই ভালো। তো এভাবে আপনি চাইলে যে কোনো পুরন হোক প্লাস নতুন হোক, সেটাকে আপনি নিমিষেই নতুন করে নিতে পারবেন। তো এই যে লক্ষ্য করুন, অলরেডি এটাকে আমরা এখন পালিশ ব্যবহার করতেছি, মানে যেটাকে গালা বলে। তো যে যেটাই বলুক, এটা কিন্তু সম্পূর্ণই বার্নিশের একটি লুক। তো তো দর্শক, এটা হচ্ছে মূলত একটি নতুন ডিজাইনের খাট। তো এটার মুকুট, মানে মুকুটটা মাথার যে গাড়ি রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ হাইটে ভালো রয়েছে। তো এইভাবে আপনাকে পোজ দিতে হবে। তো যাই হোক, বার্নিশের কাজের টেকনিক যেটা, সেইটা হচ্ছে যে অনেকেই আছে ভিজিয়ে গালা ব্যবহার করে, দেখা যাচ্ছে যে সেই জায়গাটা পরবর্তীটা দিতে গিয়ে কিন্তু কেটে যায়। তাতে কি হয়? তাতে কিন্তু আপনার ফার্নিচারটা প্রচুর পরিমাণে ক্ষতি হয় এবং আপনার মালও ডবলের প্রয়োজন হয় এবং সেটা কালারটাও কিন্তু অতটা ভালো হয় না। এই জন্য বলবো যে আপনি নিয়ম অনুযায়ী কাজ করুন, এতে করে আপনার যে কোনো ফার্নিচারে কিন্তু ভালো লুক হবে এবং ভালো কালার হবে। তো দর্শক, এটা কিন্তু আমরা গ্লেজ করি নাই, এটা শুধুমাত্র চক পাউডার দিয়ে আস্তর করে বার্নিশ করলাম এবং এটাকে পল মিলিয়ে গালা খাইয়ে থুয়ে দেবো। এটা আমরা একদিন পরে এটাকে গ্লেজ করব। তো চক পাউডার দিয়ে এভাবেই আপনি চাইলে ভালো বার্নিশ করে নিতে পারবেন চক পাউডারের মাধ্যমে। তো এটাই ছিল কমপ্লিট প্রসেসের একটি ভিডিও। দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। যারা আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।